আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে document.createElement মেথড ব্যবহার করে একটি নতুন HTML এলিমেন্ট তৈরি করা যায় এবং সেটিংকে ড্রমটিতে অ্যাড করা যায়। তো এর আগের ভিডিওগুলোতে যেগুলো আমরা তৈরি করছিলাম সেগুলো ছিল সিলেক্টিং এলিমেন্টস, যেমন হচ্ছে আইডি, ক্লাস, নেম, ট্যাগ, এই ধরনের সিলেক্টর আমরা কিভাবে ইউজ করবো, বিভিন্ন ধরনের সিলেক্টর আমরা দেখেছি এর আগে। ট্রাভিজিং এলিমেন্ট নিয়েও দেখেছি, সেখানে ছিল কি প্যারেন্ট এলিমেন্টটা কিভাবে পাবো, গেট করব। হ্যাঁ, সিবলিং অর্থাৎ হচ্ছে সিবলিংস বলতে ভাই বোন, হ্যাঁ কিভাবে বা আগে পরে, যেটা আমরা দেখেছিলাম এ ধরনের কাজগুলো। আর চিলড্রেন হচ্ছে যে আমার চিলড্রেনের সেই এলিমেন্টগুলো কিভাবে পাবো, কি ধরনের এলিমেন্টগুলো আমরা ইউজ করবো, এটুকু আমরা শিখেছিলাম। আজকে যে টপিকটা আসতেছে, যে সেকশনটা আসতেছে বা যে ক্যাটাগরিটা আসতেছে, সেটা হচ্ছে ম্যানিপুলেটিং এলিমেন্টস। তো ম্যানিপুলেটিং এলিমেন্টসের সর্ব যে চমক লাগার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট মেথড। তো চলুন আমরা কিভাবে কাজটা করা যায় এক্সাম্পল আকারে দেখব। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি বড় বোর্ডের নাই, আমি এটা রাখছি, সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। টাইটেল দিয়েছি জাভাস্ক্রিপ্ট ডম, বডিতে আমি দিয়েছি তার আমি যেটা নিয়ে ভিডিও করতেছি সে টপিকসটা, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট এলিমেন্ট মেথড, এই বডি। এখন আমরা যে কাজটা করব ক্রিয়েট এলিমেন্টে, আমাদের বডিতে কি আছে হতে পারে আমরা জানি না, বাট এই কাজটাই আমরা HTML এর আগে করতাম। এখন যেটা করব, নতুন একটা ডিভ নেব, ডাইনামিকলি নতুন একটা ডিভ, সেটা কিভাবে কাজ করবে, আইডি, ক্লাস ইত্যাদি, এই জিনিসগুলো কেমনে নেওয়া যায়, ক্রিয়েট করা যায়, অর্থাৎ এটাই বলছি আমি ক্রিয়েট এলিমেন্ট। সো আমি একটা ডিভ ক্রিয়েট করব, এখানে আমার বডিতে কোনো HTML কি থাকবে। সো আমি শুরু করি। জিনিসটা করতে করতে বললে খুব সবচেয়ে সহজে শুনতে পারবেন, বুঝতে পারবেন আপনারা। আগে কি করতাম, আগে আমরা লিখতাম যে ডিভ, যেমন সাপোজ আমি এখানে লিখতাম ডিভ, দিয়ে আমি এবার পাতাম, তাই না? আমরা এই কাজটাই কি করব, স্ক্রিপ্টে করব। তো লেট আমি একটা ভেরিয়েবল নাম দিলাম, ধরেন ডিভ আমি কি করব, তো ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এই যে মেথডটা, এই ক্রিয়েট এলিমেন্ট দিয়ে আমরা কি করব, এই ডিভটাকে আমরা অ্যাড করব। কি হলো, এই অ্যাডটাই আমাদের হয়ে গেল। এখন শুধু কি অ্যাড করলে হবে, এর ভিতরে কিছু লেখা দিলে হবে না। আমি এর ভিতরে আমি একটা কিছু লেখা অ্যাড করব। তাহলে আমি কি ডিভের ভিতরে আমি লেখা দিই, ডট কিছু দিলে পরে ইনার HTML ইউজ করতে হবে। ইকুয়াল টু হচ্ছে কি, আমি একটা ট্যাগ দিলাম, ডি এর ভিতরে লিখলাম, ধরেন আমি এই রিলেটেড ভিডিও করছি তাই আমি এই মেথডটাকে লিখলাম ক্রিয়েট এলিমেন্ট এক্সাম্পল, ধরেন এক্সাম্পল। কি হলো, আমি ইনার HTML আমি বসালাম ডিপের। এখন যদি আমি এটাকে আইডি বা ক্লাস যদি যোগ করি, সেক্ষেত্রে কি হবে, ধরুন আমরা এখন এটাকে একটা কনফিগ করে দেখি কি অবস্থা, আমি জানি না কি হবে, বাস করে দেখবেন। সামনে ডিপ নিলাম, আমাদের এখানে ডিপ দেখা দিয়েছে, এবং ডিপের ভিতরে দেখেন আমরা যে এলিমেন্টটা দিয়েছি ইনার HTML সেটা দেখাচ্ছে। আমাদের কিন্তু এখন এই জায়গাটাতে দেখায় নাই, কিন্তু আমাদের কনসোলে দেখাইছে। ঠিক আছে, তো আমি একটা কি করব, যে এটাকে যদি আমি অ্যাপেন্ড করি, ডকুমেন্ট কার ভিতরে বডি, এরপরে যদি আমি অ্যাপেন্ড চাইল্ড করি, অ্যাপেন্ড চাইল্ড যদি আমি দিই, কি করবো, ডিভটাকে অ্যাপেন্ড চাইল্ড করবো। এখন দেখেন এটা এখন এখানে দেখাচ্ছে, তার মানে কি ডাইনামিকলি আমরা একটা ডিভ লিখতাম যে HTML, সেটাই আমি কি করলাম, বডির ভিতরে আমি অ্যাপেন্ড চাইল্ড, ডিভের ভিতরে আমি এই এলিমেন্টটাকে রাখলাম, এই ট্যাগটাকে। এখানে যেটা দেখাচ্ছে পি এর ভিতরে এটা, তাই না? ওকে, আমি যদি এটাকে এই জন দিতাম, আসলে কাজ করে এই জন, এগুলো যদি কাজ না করতো তাহলে আমাকে এটা দেখাতো। তাহলে আমি এই জন দিয়ে দেখি,
এই জনের কাজটা করে ফেলছি। যদি আমি ক্লোজিং ট্যাগটা দিই না এখানে, আমার এটা একটা মিস্টেক হয়েছে, কিন্তু বাট কাজ কিন্তু করতেছে। এইচ ওয়ান, সে কাজ কিন্তু করছে। ধরেন আরেকটা আইডি এবং ক্লাস যোগ করবো, তাহলে কি হবে? এটা কমেন্ট করলাম আমি, তাহলে আমরা দিলাম ডিপের ভিতরে আমরা কি নেবো? আইডি নেব। আইডি দিলাম কি কন্টেন্ট নামে একটা আইডি নেব, ঠিক আছে? এখন যদি আমি করতে চাই কি ক্লাস নেম দিতে চাই, ডিপের ভিতরে আমি ক্লাস নেম দেবো। ক্লাস নেম কি দিব সেটা আমাকে বলতে হবে। ক্লাস নেমটা আমি তাহলে নোট দিলাম। এখন যদি আমি জাস্ট এই ট্যাগও আমি এটুকু করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। আমাদের ডিপটা দরকার আছে, আমরা ডিপ সেকশনটা নিলাম, ডিপ ব্যবহারটা করবো আমরা ডিপ ডট আইডি, ডিপ ডট কন্টেন্ট, ঠিক আছে? ক্লাস এবং আমরা ইউজ। এখন যদি আমরা বলি ডিপ ডট ইনার এইচটিএমএল, তাহলে আমরা ইনার এইচটিএমএল দিলাম কি দেব? ক্রিয়েট এলিমেন্ট, ধরেন এক্সাম্পল 2 ধরলাম। এরপরে আমরা এখানে যেটা করতে হবে ট্যাগ দিতে হবে। সো আমি কি ট্যাগ দেবো? ধরেন প্যারাগ্রাফ দিলাম, স্টার ট্যাগ দিই। এখন দেখেন এর আইডি পাচ্ছে ডিপের এবং ক্লাস নেম এবং তার ইনার এইচটিএমএল আসবে এলিমেন্ট এটা। ওকে ফাইন। এখন যদি এটাকে আমি এই জায়গায় শো করতে চাই, অর্থাৎ এইচটিএমএল আকারে যদি আমি ব্রাউজারে শো করতে চাই, তাহলে কি হবে? তাহলে হবে ডকুমেন্ট ডট কার ভিতরে? বডির ভিতরে ডট অ্যাপেন্ড চাইল্ড দেবো আমরা। অ্যাপেন্ড চাইল্ড দিয়ে আমরা কি দেবো? এই ডিপ থেকে আমরা কল করব। দেখেন ক্রিয়েট এলিমেন্ট এক্সাম্পল 2। আপনি চাইলে সরাসরি ইনার এইচটিএমএল এর মাধ্যমে বা আলাদা টেক্সট নোট তৈরি করে টেক্সট অ্যাড করতে পারেন। দেখা যাক কিভাবে করা যায়। ধরেন আমি একটা নতুন লেট টেক্সট ইকুয়াল টু ডকুমেন্ট ডট হচ্ছে ক্রিয়েট টেক্সট নোট নিলাম, ক্রিয়েট এলিমেন্ট টেক্সট নোট এক্সাম্পল। ধরেন আমি এটা নাম দিলাম EXAMPL এক্সাম্পল। এখন এটাকে যদি আমি নিতে চাই তাহলে কি হবে? ক্লিক ডট অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে কি দিলাম? সরাসরি টেক্সটটা দিয়ে দিলাম। দেখেন আমাদের ক্রিয়েট এলিমেন্ট টেক্সট। অল্টারনেটিভ ভাবে আমরা কাজটা করতে পারি। টেবিল না ব্যবহার করে টেক্সট নোট ইউজ করছি। এখানে কি ইউজ করছি? টেক্সট নোট ইউজ করছি। ক্রিয়েট টেক্সট নোট। এর আগে ছিল কি? আচ্ছা এটা সরি ক্রিয়েট এলিমেন্ট দিয়েছি টেক্সট, ক্রিয়েট টেক্সট নোটে আমরা কাজটা করলাম। অন্য একটা এলিমেন্ট অ্যাড করে, যেমন হচ্ছে আমরা তো এটা করলাম লেট ইজ টু ফেজার টু ডকুমেন্টটা নিই, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট সরি ক্রিয়েট এলিমেন্ট, এখানে নিলাম আমাদের H2 ট্যাগটা নিলাম। H2 এর ভিতরে এখন যদি আমি এখানে H2 ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু এটা আমি অ্যাড H2 element to the div, তাহলে আমি এই ডিপ থেকে ডট অ্যাপেন্ড চাইল্ড নিয়ে আমরা কি করবো? এই সরি H2 ট্যাগটাকে আমরা এখানে add H2 element to the। এবার আমরা চলে যাই অন্য একটা উদাহরণ। আমি এটাকে কমেন্ট করে দিই,
ধরি আপনার কাছে একটা HTML এর তালিকা আছে, ধরুন আমি সাপোজ বললাম HTML আইডি আছে রিলাই, এই ধরনের তো আমাদের থাকে। সে ধরেন এই জিনিসটা একটা, তো আমরা আরো দুইটি নতুন এলআই অ্যাড করব। এটা তো হলো আমরা আরো দুটো অ্যাড করব। তো ধরেন এই কাজটি আমি করতেছি, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম মেনুই দিই, তাহলে সুবিধা হবে। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, আমরা এর আগে কোয়েরি সিলেক্টর মেথড ব্যবহার জানি। তো মেনু দিলাম, মেনুর আইডিটাকে কল করলাম হ্যাশ দিয়ে, আইডি নিচ্ছে, আইডি তো জানি না সে আইডি নিচ্ছে না, ক্লাস নেম নিচ্ছে সব কিছু। সেই জন্য আমাদের CSS যেভাবে কল করা লাগে সিলেক্টরটা সেভাবেই করতে হবে। আমি ধরলাম এলআই, ক্লিক করলাম ডকুমেন্ট। এখন কি করবো, আমরা কি শিখেছি, ক্রিয়েট এলিমেন্ট শিখেছি, ক্রিয়েট এলিমেন্ট। আমাদের এই টিউটোরিয়ালটাই হচ্ছে, মানে এটার টপিক হচ্ছে এটা, এলআই। তো আমরা ক্রিয়েট এলিমেন্ট করলাম, সেখানে এলআই ক্রিয়েট করতে, তাহলে এলআই ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু হচ্ছে এলআই এর ভিতরে কি থাকবে, প্রোডাক্ট, প্রোডাক্ট দিলাম। আবার এলআই ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এলআই। সো এবার এলআই, এরপর হচ্ছে টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু হচ্ছে অ্যাবাউট আস দিলাম। এখন যেটা আমি আমার কাজ ই করতেছি, মেন হচ্ছে আমার সিলেক্ট করছি মেনু। সো আমি এখন যদি মেনু ডট অ্যাপেন্ড চাইল্ড, মেনুর যে আইডি তার অ্যাপেন্ড চাইল্ড কি হবে, এলআই। এখানে অ্যাবাউট আসটা আসছে, বাট কোনো কারণে আমার প্রোডাক্ট আসে নাই, আমি সেটা ফিক্স করি। তো এখানে প্রোডাক্ট হচ্ছে, এখানে প্রোডাক্টটা না আসার কারণ হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টের জন্য আমাদেরকে আবার মেনু অ্যাপেন্ড চাইল্ড এবং সেখানে এলআইটা আমাদের দিতে হবে। এখানে একটা ইরর দেখাচ্ছে, যে ইররটা বলতেছে আনকোয়াড টাইপ ইরর, ফেল টু এক্সিকিউট অ্যাপেন্ড চাইল্ড ওয়ান নট এত 37 নাম্বার। আমি 37 নাম্বার এখানে আসি, হ্যাঁ এই জায়গাটাতে আমার কি করা হয়েছে, একটা ভুল আছে, সেটা হচ্ছে কোটেশন ইউজ করছি। এখন দেখেন আমার এখানে ডাইনামিকলি আমরা দুটো প্রোডাক্ট এবং অ্যাবাউট আর এটা চলে আসছে। ধরেন যত এক্সাম্পল করব তত আপনাদের কাছে ক্লিয়ার হবে। সো আমি আরেকটা এক্সাম্পল করি, সেটা হচ্ছে যে ধরেন এক্সাম্পল ডাইনামিক ভাবে আমি স্ক্রিপ্ট ফাইল লোড করব। তো এটা কিভাবে করব, তাই না? স্ক্রিপ্ট হচ্ছে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট স্ক্রিপ্ট হবে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ডট src, এরপরে দিচ্ছি আমি যে lab.js ফাইলটাকে ডকুমেন্ট ডট বডি ডট অ্যাপেন্ড চাইল্ড এবং স্ক্রিপ্টটাকে আমি এখানে কল করলাম। তো
এখানে কি বলতেছে যে রেফারেন্স ইউজ এক্সিকিউটিভ ফ্রম এটা, হ্যাঁ, বিকজ মাইন্ড টাইপ হচ্ছে টেক্সট এইচটিএমএল ইজ নট এক্সিকিউটেবল স্ট্রিং মাইন্ড টাইপ চেকিং দ্য এনেবল। আমি এটা করছি কিন্তু আমার এখানে কি আমি ফাইল করছি করে না, সেই জন্য আমাদের যেটা করতে বলছে সেটা হচ্ছে একটা ফাইল তৈরি করতে বলতেছে। আমি ফাইল তৈরি করি li.js। এখন দেখেন আমার ইরোড চলে গেছে, হ্যালো হ্যালো ইজ নট ডিফাইন আমি এখানে কিছু যা টেক্সট নেবো আমার ফাইলটা এটা পাইছে। এটার জন্য আমাদের কোন টাইপের টেক্সট নেবো সেটা আমাদের ডিক্লেয়ার করতে হবে। তো ভিডিওটি আর বড় করবো না, হ্যাঁ, যেহেতু এটা একটা বেসিক পর্যায়ে দেখলাম, অ্যাডভান্স লেভেলে যখন এই লোক ফাইল নিয়ে ফাইল ম্যানেজমেন্ট নিয়ে বা লোকেশন পাথ নিয়ে আমি আরো ডিটেলস আলোচনা করবো অন্য একটা ভিডিওতে। তো এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।